পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড। সেই বিস্ফোরণকাণ্ডে তিনজন তরতাজা তৃণমূল নেতার প্রাণহানি হয়েছিল। সেই বিস্ফোরণকাণ্ডে এবার তলব করা হলো 8 জন তৃণমূল নেতাকে। তলব করা হয়েছে নিউ টাউনের এনআইএ অফিসে। তলবের খবর পেয়েই তেলে বেগুনে জ্বলে উঠেছেন কুণাল ঘোষ। কুণাল ঘোষের দাবি, পূর্ব মেদিনীপুর হারছে বুঝেই এনআইএকে নামিয়ে এনআইএকে দিয়ে তৃণমূল নেতাদের তলব করিয়েছে ওই গদ্দার। মানে শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলছেন কুণাল ঘোষ। কিন্তু একটি বাড়িতে বিস্ফোরণের ফলে তিনজন তৃণমূল নেতার প্রাণহানি হলো, তাতে কোনো বিন্দু মাত্র আক্ষেপ নেই কুণালদের। নিজের ক্ষেত্রে এটা হলে কেমন মনে হতো, নিজের কোনো আত্মীয়র ক্ষেত্রে সেটা বোঝার মতো ক্ষমতাও নেই। ভোট বৈতরণী পার হবার জন্য এভাবেই মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। সেই ভূপতিনগর কাণ্ডের ঘটনায় তৃণমূল নেতাদের আটজন তৃণমূল নেতাদের নিউ টাউনের এনআইএ অফিসে ডেকে পাঠালো এনআইএর আধিকারিকরা। সেই সময় এই চাঞ্চল্যকর বিস্ফোরণ কাণ্ডে ঘটনাস্থল থেকে 1.5 কিলোমিটার দূরে উদ্ধার হয় তৃণমূল নেতার মৃতদেহ। আশেপাশের এলাকাতে আরও 2 কর্মীর মৃতদেহ উদ্ধার করেছিল পুলিশ। এনআইএ এই ঘটনায় শতপ্রণোদিত মামলা রুজু করেছিল। সেই মামলাতে এবার তৃণমূলের নেতাকর্মী সহ 8 জনকে রাখা হলো। তারা হলেন পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব কুমার পড়ুয়া, স্থানীয় তৃণমূল নেতা সুবীর মাইতি এবং নবকুমার পাণ্ডা। তলবের বিষয়টি জানিয়ে চিঠি দেওয়া হয়েছে ভূপতিনগরের ওসিকেও। এই প্রসঙ্গে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় লিখছেন, পূর্ব মেদিনীপুর হারছে বুঝেই গদ্দার এনআইএকে দিয়ে এই কাজ করিয়েছে। আমাদের কর্মীদের গ্রেপ্তার করিয়ে বা চাপ দিয়ে এলাকা ফাঁকা করানোর চেষ্টা করছে বিজেপি। তবে এই তলবে নেতাকর্মীরা যাবেন না, আইনি পথে লড়াই হবে বলেও জানিয়েছেন কুণাল ঘোষ।